আমার হাতে রিয়েলমি সি সিরিজের আরো একটি ডিভাইস C63, এটা জেড গ্রিন কালার, আরো একটা কালার রয়েছে লেদার ব্লু। এই ফোনটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6/128GB 16,999 টাকা এবং 8/128GB 18,999 টাকা। রিয়েলমিকে আমরা দেখেছি সবসময় মার্কেটে ভ্যালু ফর মানি ডিভাইস প্রোভাইড করতে, তবে এখন তাদের কি অবস্থা চলেন এই ডিভাইসটা নিয়ে না হয় কিছুটা আইডিয়া নেওয়া যাবে। কি স্পেক্স 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের সুপারভুক চার্জার, ইউনি SoC T612, 6.75 ইঞ্চ HD+ 90 হার্জের ডিসপ্লে। রিয়েলমি কি তাদের গতি হারালো? ডিউরেবিলিটির দিক থেকে রিয়েলমির বেশ কয়েকটা ডিভাইস আমাদের টেস্ট করার সুযোগ হয়েছে, এই ফোনটাও কিন্তু বাদ যায় নাই। ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেয়া থাকলো। লেদার ব্লু যে কালারটা রয়েছে মূলত এই ফোনের পিছে থাকছে এন্টি ডাস্ট ভেগান লেদার, তাই খুব সহজে ডাস্ট অথবা আপনি খাবার খাচ্ছেন ওই সময় ময়লা পড়ে গেল সেটাকে পরিষ্কার করে নিতে পারবেন। অপরদিকে জেড গ্রিন কালার, এর রেয়ার প্যানেলটা প্লাস্টিকের, এখানে আবার ওয়েভ টাইপের কিছুটা টেক্সচার দেখা মিলবে। গ্লসি প্লাস্টিক হলেও হাতের ফিঙ্গারটা খুব একটা ক্যাচ করে না, ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের। মোটামুটি ভালোই স্লিম একটা ডিভাইস, 7.74 mm থিকনেস এবং 189 গ্রাম ওয়েট। এতটা স্লিম অ্যান্ড লাইট ওয়েট ডিভাইস হলেও এটাতে কিন্তু 5000 mAh ব্যাটারি থাকছেই। রেগুলার ক্যামেরা মডিউলে দেখা মিলেছে এই ডিভাইসে, যেটা আবার অ্যালুমিনিয়াম বিল্ডের, যে কারণে এই জায়গাটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগে। যেখানে ক্যামেরা থাকছে একটা আর একটা ফ্ল্যাশ লাইট, ফুললি ফ্ল্যাট একটা ডিভাইস, তাই হাতে ধরে কিছুটা প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসের মতো ফিল আসে। পোর্টস বাটন প্রায় সব কিছুরই দেখা মিলবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, পরিষ্কার হাতে মিসরিড করতে দেখা যায়নি। মোটামুটি ভালোই রেসপন্সিভ মনে হয়েছে এই বাজেটে। তবে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার মিসিং। লেফটে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিমের সাথে মাইক্রো SD কার্ডও ব্যবহার করা যাবে। পুরাতন কালের ইউ শেপ নচ দেখা মিলবে, তাও আবার রিয়েলমির এই বাজেটের ফোনে আশা রাখিনি। ডিসপ্লে 6.75 ইঞ্চ 90 হার্জের HD+ মেনে নিতে পারলেও ইউ শেপ নচের ব্যাপারটা কিছুটা বেমানান মনে হয়েছে। তবে ভাই শুধুমাত্র ইউ শেপের এই ব্যাপারটা বাদ দিলে এই ডিসপ্লের বাকি দিকগুলো কিন্তু খারাপ লাগেনি। ডিসপ্লের কালার কন্ট্রাস্ট স্যাচুরেশনের দিক দিয়ে ভালোই লেগেছে, তবে কাছ থেকে ভিডিও দেখার সময় কিছুটা শার্পনেস এর কমতি লক্ষ্য করা যায়, যেহেতু 720p রেজোলিউশন। 90 হার্জ রিফ্রেশ রেট অটো মোডে ব্যবহার করতে হয়। অধিকাংশ সময় 90 হার্জ ধরে রাখতে পারলেও হেভি মাল্টিটাস্কিং এর সময় কিছুটা ল্যাগ হয়তো খেয়াল করতে পারবেন। 516 নিটস পিক ব্রাইটনেস পুশ করতে পারে, যা ইনডোরের জন্য এনাফ ব্রাইটনেস, তবে ডিরেক্ট সানলাইটে দেখতে কিছুটা সমস্যা হচ্ছিল। হ্যাঁ, ভিজিবিলিটি একেবারে যে পাওয়া যাচ্ছিল তা না, মোটামুটি কাজগুলি কমপ্লিট করা যাবে। 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এই বাজেটের ফোন হিসাবে বেশ ভালোই ছবি তোলা যায়। রেডি টু আপলোড ছবি পাবেন। হোয়াইট ব্যালেন্স ঠিক রাখার চেষ্টা করে, কিছু কিছু জায়গায় ইমেজের কালারকে একটু বেশি পুশ করতে দেখা যাবে। কয়েকটা পোর্ট্রেট ইমেজও আমরা ট্রাই করলাম, ডে লাইটে ডিটেইল অ্যান্ড শার্প ইমেজ দিতে পারে, তবে লো লাইটে শার্পনেসের ঘাটতি দেখা মিলবে। নরমালি এই বাজেটের ফোনগুলোতে যেমন ছবি দিয়ে থাকে সেই তুলনায় এর ছবির মান কিন্তু ভালোই ছিল। রেয়ারে 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়, নো EIS or OIS। ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি, এই জায়গাটাই আরেকটু ইমপ্রুভ করার দরকার ছিল। 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হিসাবে ভালো মানের সেলফি তোলা যায়, কালার টোন ঠিকঠাক ধরে রাখার চেষ্টা করে। হাইলাইটে ব্যাকগ্রাউন্ড কিছুটা ওয়াশড আউট করে ফেলে, তবে অ্যাঙ্গেল ভালোভাবে ধরতে পারলে ভালো মানের শার্প ইমেজ তোলা যাচ্ছিল। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তাই অনেকজন একসাথে সেলফি তোলা যায়, কাউকে ব্লার অথবা কাউকে ক্লিয়ার করে না, সবার ফেস ঠিকঠাক রাখার চেষ্টা করে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p 30 fps এ ভিডিও শুট করা যায়, 1080p রেজোলিউশন থাকলে মন্দ হতো না। ইউনি SoC টাইগার T612 বাজেট রেঞ্জের ফোনগুলোতে বেশি ব্যবহার হতে দেখা যায়, মোটামুটি ব্যালেন্সড একটা SoC বলা যায়। লো পাওয়ার কনজিউম করে, বেটার র্যাম ম্যানেজমেন্ট, তাই পারফরমেন্সেও ভালো একটা রেজাল্টের দেখা মিলেছে। রেগুলার ইউজে প্যারা খাবেন না, ব্রাউজিং করা, ফেসবুক চালানো, ইউটিউব চালানো, ভিডিও কলে কথা বলা, মেসেজিং করা, এইগুলা এর SoC বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। 8-10টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং করতে খুব একটা সমস্যা হবে না, তবে অ্যাপগুলো বেশি ভারী হইলে মাঝে মাঝে কিছু কিছু অ্যাপ ক্লোজ হতে দেখা যায়। মাঝে মাঝে মডার্ন গেমগুলি ট্রাই করতে পারেন লো সেটিংয়ে, তাও আমরা PUBG, ফ্রি ফায়ার, ফুটবলের মতো গেমগুলি কিন্তু খেলতে ভুলি নাই। লো সেটিংয়ে খেলা যায়, ফাইটিং অ্যান্ড হাইলি গ্রাফিক্যাল মোমেন্টে কিছু কিছু ল্যাগের দেখা মিলবে, যেটা একেবারে স্বাভাবিক। তবে 2D 3D গেমগুলি ভালোই খেলা যাচ্ছিল, শখের বসে গেম খেলার জন্য ঠিক আছে এই ডিভাইস। ডে টু ডে ইউজে হিটিং ইস্যু একেবারেই নেই বললেই চলে, তবে বাংলাদেশে যে গরম ভাই, স্মার্টফোনগুলি আর কতই বা ঠান্ডা থাকবে। সিঙ্গেল স্পিকার যথেষ্ট লাউড সাউন্ড দেয়, মোটামুটি 100% পর্যন্ত সাউন্ডের ভিতরে কোনো সমস্যা নেই, ডিস্টরশন পাবেন না, সাউন্ডের বেস ক্রিস্পি ভাবটা ঠিকঠাকই লাগবে। 200% পর্যন্ত সাউন্ড বুস্ট করা যায়, যেটা সাউন্ডটাকে লাউড করলেও সাউন্ডের সফটনেস ব্যাপারটা নষ্ট করে ফেলে। তবে ভাই মানুষ এটাই চাইছে যে স্মার্টফোনে আরো সাউন্ড হোক, আরো সাউন্ড হোক।
5000 mAh ব্যাটারি ডিভাইস, ইজিলি অন ডে ব্যাকআপ টাইম পাওয়া যায়। সারাদিন পরে হয়তো রাত্রের দিকে যেয়ে আপনার একবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে যারা হার্ডকোর ইউজার আছেন, হেভি ইউজ করবেন, তাদের দেখা যাচ্ছে ব্যাকআপ টাইমটা কিছুটা কমে যেতে পারে। এখনকার ফোনে ভাই ব্যাটারি নিয়ে খুব একটা কিছু বলার থাকে না, দেখতে হয় চার্জারটা কত দিচ্ছে। হ্যাঁ, এই ফোনে কিন্তু 45 ওয়াটের সুপার ভুক চার্জার থাকছে। IP54 ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে, ছিটেফোঁটা বা বৃষ্টির পানিতে খুব একটা সমস্যা হবে না আশা করা যায়। আমরা টেস্ট করেছিলাম, এই বান্দা এখনো টিকে আছে। তবে ভাই এই ফোন কখনোই পানির ভিতরে চুবানো যাবে না। রিয়েলমির বাজেট রেঞ্জের এবং মিড বাজেটের ফোনগুলোতে বেশ কিছু এআই ফিচার আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এআই যুগ আস্তে আস্তে এই দিকে আমরা ধাবিত হচ্ছি। এই ডিভাইসেও কিন্তু বেশ কয়েকটি এআই ফিচার রয়েছে। এআই জেস্টার, এআই ওয়াটার টাচ কন্ট্রোল, এআই নয়েজ রিডাকশন, নয়েজ ক্যান্সেলেশন মাইক না থাকলেও এআই এর মাধ্যমে নয়েজটাকে রিডিউস করা হচ্ছে। এছাড়াও মিনি ক্যাপসুল 2.0 রয়েছে এই ডিভাইসে। এখন কি দেখে এই ফোনটা নেবেন ভাবতে পারেন, বেটার ডিজাইন উইথ বেটার বিল্ড কোয়ালিটি। বাজেটে লেদার ব্যাক ডিজাইনের ব্যাপারটা বেশ ভালো লেগেছে, আর যাদের জেড গ্রিন কালারটা পছন্দ হবে তারা তো এটা নেবেনই। রেগুলার ইউজে লাইক ব্রাউজিং করা, মাল্টিটাস্কিং করা, ভিডিও টিডিও দেখা, একটু ভিডিও কলে কথা বলবেন, মেসেজিং করবেন, ইউটিউব চালাবেন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নেবেন, এই সকল দিক থেকে শুরুতে যেমনটা বলছিলাম এই ফোনটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। এভারেজ মানের ক্যামেরা রয়েছে ছবি তোলার জন্য, তবে ভিডিওর জন্য না। 5000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং তো রয়েছে 45 ওয়াটের। এছাড়াও রিয়েলমির ফোনে 48 মাসের ফুল এনসি প্রোটেকশন রয়েছে, মানে প্রায় 3 বছর অবধি আপনি এই ফোনটা ল্যাগ ফ্রি ব্যবহার করতে পারবেন। এই দিকগুলি বিবেচনায় রিয়েলমি C63 আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।